কাতার থেকে লিবিয়া আসতে আমি কি ডকুমেন্ট লাগছে? কাতার থেকে লিবিয়া আসতে আমার শুধু পাসপোর্ট পিডিএফ লাগছে? হ্যাঁ, আর কোনো কিছু লাগে না। আর কিছু লাগে না? কাতার আপনার কি ভিসা ছিল, বৈধতা ছিলেন, অবৈধ ছিলেন? হ্যাঁ, বৈধ ছিলাম। আচ্ছা, বৈধ ছিলেন। জি। কাতার থেকে আপনার লিবিয়া শুধু পাসপোর্ট পিডিএফ লাগছে? হ্যাঁ, আর কিছু লাগে না? আর কোনো কিছু লাগে না। আচ্ছা, তা আপনি কাতার থেকে লিবিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আমার পাশে আছে রুবিন ভাই। রুবিন ভাই আসছে কাতার থেকে। তো রুবিন ভাই কাতার থেকে লিবিয়া আসতে কি কিরকম লাগছে বা কতদিন সময় লাগছে ওনার কাছে বিস্তারিত শুনবো। ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি? আপনার দেশে বাড়ি? আমার দেশে বাড়ি সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি কাতার থেকে আসছি ভাই। কাতার থেকে লিবিয়া আসছেন? জি। আপনার কাতার থেকে লিবিয়া আসতে আমি কি ডকুমেন্ট লাগছে? কাতার থেকে লিবিয়া আসতে আমার শুধু পাসপোর্ট পিডিএফ লাগছে? হ্যাঁ, আর কোনো কিছু লাগে না। আর কিছু লাগে না? কাতার আপনার কি ভিসা ছিল, বৈধতা ছিলেন, অবৈধ ছিলেন? হ্যাঁ, বৈধ ছিলাম। আচ্ছা, বৈধ ছিলেন। জি। কাতার থেকে আপনার লিবিয়া শুধু পাসপোর্ট পিডিএফ লাগছে? হ্যাঁ, আর কিছু লাগে না? আর কোনো কিছু লাগে না। আচ্ছা, তা আপনি কাতার থেকে লিবিয়া আসতে পিডিএফ পাঠানোর পরে আপনি কিভাবে শুরু করলেন, কিভাবে কার্যক্রম শুরু করলেন? পিডিএফ পাঠানোর পরে আর কোনো কিছু লাগে না ভাই। আপনি আমারে না, আপনি আমার টাকা ঢুকে দেন, কিভাবে শুরু করলেন? হ্যাঁ, প্রথমে আমি 50,000 টাকা দিছি। হ্যাঁ, পরবর্তীতে আমি আপনার টিকিট পাঠাইছি। হ্যাঁ, টিকিট পাঠাইছেন। পরবর্তীতে বাকি কাগজপত্র দিয়েছেন। তারপরে আসার পরে আমি সম্পূর্ণ টাকা আবার 50,000 টাকা দিয়েছিলেন? হ্যাঁ, টোটাল কাতার 1 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ, 1 লাখ টাকা দিয়েছি কাতার থেকে। তারপর বাকি টাকা এখানে আসার পর দিয়েছেন? এখানে আসার পরে। আচ্ছা, কাতার থেকে আপনি প্রথমে কোন দেশে আসছেন? কাতার থেকে আমি প্রথমে জর্ডানে আসছি। জর্ডানে? হ্যাঁ, জর্ডানে ট্রানজিট ছিল। তারপরে লিবিয়া বেনগাজিতে আসছেন? জি। এয়ারপোর্ট থেকে আপনাকে কে রিসিভ করে নিয়ে আসছে? এয়ারপোর্ট থেকে আপনি গেছেন? আমি নিজে গিয়ে রিসিভ করে আনছেন। রিসিভ করে নিয়ে আসছে? জি। আচ্ছা, কাতার থেকে পর্যন্ত কোনো ঝামেলা হয়েছে কিনা? না, কাতার থেকে এই পর্যন্ত আমার কোনো ঝামেলা হয় না। আমি কোনো ফেরা লাগছে কিনা? না, কোনো প্যারা লাগে না। আমি সুস্থ মতো এখানে আসতে পারছি। আচ্ছা, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, তো এখন এই যে কাতার থেকে যারা আপনি ভিডিও দেখবে কাতারে, জি, হ্যাঁ, যদি কেউ আসতে চায় তার করণীয় কি, সে কিভাবে আসবে? করণীয় বলতে আপনারা শুধু পাসপোর্ট পিডিএফটা দিবেন, আর বাকি যা কিছু লাগে সাকিব ভাই আপনাদের কইরা দিবে। আর এতে কোনো বেশি দিন সময় লাগে না, 10-15 দিনের মধ্যে সবকিছু হয়ে যায় বা 1 সপ্তাহের ভিতরে হয়ে যায়। আচ্ছা, এখন এই যে ধরেন আমার কাতার থেকে আসছেন, আপনাকে আমি জোর করে নিয়ে আসছেন? না, আমি নিজে থেকে আপনার ভিডিও দেখে আমার ভালো লাগছে, আমি আসছি আপনার। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে কাতার থেকে আপনি পর্যন্ত আসছেন, কত কাছে মিল পাইছেন? হ্যাঁ, সম্পূর্ণ মিল পাইছে ভাই। কোনো ঝামেলা? না, কোনো ফেরা? না, কোনো কিছু নেই। কোনো ফেরা নেই? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এই যে আপনি ভিডিও করতেছেন, আপনাকে আমি জোর করে করেছি না? আপনাকে আমি এখানে নিয়ে আসছি, আমি বলছি ভাই ভিডিও করেন, কেউ করবেন কিনা? বলছেন হ্যাঁ করা যায়। না, জোর করে করতেছি? না, জোর করে কোনো ফ্যাশন ফই করতেছি না, এরকম কোনো কিছু না। এখন বিষয় হচ্ছে আপনি কাতার থেকে আসছেন, দেখেন আপনি কাতার থেকে আসছেন, আপনি যে কাতার থেকে আসছেন আপনি তো আমার ভিডিও দেখে আসছেন। জি। কারণ আমার ভিডিও দেখছেন, আপনি ভিডিও যদি না করি বা আরেকজন মানুষ কিভাবে বুঝবে সে আপনি আসছেন বা আপনি কি আরেকজন বুঝতে পারবে না? হ্যাঁ, হ্যাঁ, এটা তো এমন না যে আমার কোনো কোম্পানি আছে না অফিস আছে, আমার তো ভিডিওর মাধ্যমে মানুষকে নিয়ে আসে। ভিডিও না করলে তার আমার মনে করেন যে পরবর্তীতে ইস্তেমা হচ্ছে না, তাই না? এই জন্য ভিডিও করতে এখন অনেকে হয়তো ভাববে যে মানুষকে লোভ দেখায় বা মানুষকে উৎসাহিত করি, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে উনি আসছে, ওনার ভিডিও করতেছে, যে আসে তার ভিডিও করি। হ্যাঁ, কাউকে জোর করা হয় না যে না করতেই হইব। মাঝে মাঝে হয়তো 1-2 জন আছে যে ভাই ভিডিওটা একটু না করলে ভালো হয়, হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে একবার না করলে তো না হয়। আমারও তো মনে করেন যে চলতে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমারও তো আছে যে অনেকে প্রশ্ন করে ভাই ভিডিও দেন না কেন, ভিডিও হচ্ছে না কেন? ভিডিও না দিলে আবার ইউটিউবে প্রবলেম হয়। চ্যানেল যদি আমরা চ্যানেল কিন্তু রাখতে হয়। হ্যাঁ, এই যে উনি কাতার থেকে আসছে আলহামদুলিল্লাহ, বর্তমানে ওনাকে নিয়ে আসছে আপনার এই যে একটা হসপিটাল, এখানে আমি অসংখ্য মানুষ ভিডিও আছে, ইতিপূর্বে অনেকে ভিডিও দেখছেন। এই যে আপনি এখন কতদিন ধরে আমার বাসায় আছেন? আমি আছি ভাই, এমনিতে গত 23 তারিখ আসছিলাম। 23 তারিখ আসছেন? আজকে প্রায় 6-7 দিন হয়ে গেছে। 6 দিন হয়ে গেছে নাকি? 7-8 দিন হয়ে গেছে। 7 দিন হয়ে গেছে। সিম পাইছেন? হ্যাঁ, সিম পাইছি। নেটমেট কথাবার্তা বলতে পারছেন? সবকিছু ঠিক আছে ভাই। বাসায় যা আছেন খাবার দাবার সব কেমন? সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এখন এই যে আপনি কাতার থেকে আসছেন, বর্তমানে আমার বাসায় আছেন, খাবার দাবার পরিবেশ যেমন দেখছেন তেমন পাইছেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনাকে দিয়ে কথা বলা যাচ্ছে আমি? না, এরকম কোনো কিছু না ভাই, আমি নিজ ইচ্ছাতেই আপনার কাছে ভিডিও বানাইতেছি। আচ্ছা, বা আমার সাথে আরো আছিলেন অনেকে, ওনারাও ভিডিও বানাইছেন। আচ্ছা, বিষয়টা আমি বুঝে বলি আপনাকে, উনি হয়তো বুঝে বলতে পারতেছেন। কাতার থেকে যদি কেউ আসে তার জাস্ট পাসপোর্ট ফি ফাটাইলে আমাকে চলে, আর কিছু করতে হবে না। আমাকে 50,000 টাকা দিব ফার্স্ট টাইম, পরবর্তীতে আমি টিকিট ফাটাইলে আর 50,000 দিবে, বাস। এই দুটোই কাজ, বাকি টাকা এখানে আসার পরে। তো যারা আসবেন টাকা জমা রেখে আসবেন, এখানে আসার পর আসলে টাকা দিতে পারেন নাকি ভাই? হ্যাঁ, এইটুকু বাস, আর কোনো ঝামেলা নাই। কাতার আমার যদি ভিসা থাকে, যদি আইডি কার্ড থাকে, আমি চলে আসতে পারেন, কোনো ঝামেলা নাই। তো কাতার থেকে আসতে এই ডকুমেন্ট লাগে। এখন এই যে অনেকে তো প্রশ্ন করেন যে কিভাবে আসছে, আপনি কি বৈধ পথে আসছেন অবৈধ পথে আসছেন? না, বৈধ পথে আমি আসছি। বৈধ পথে আসছেন? হ্যাঁ, বিমানে আসছি। আচ্ছা, এখন এই যে উনি আসছে ভিসার মাধ্যমে, টুরিস্ট ভিসার মতো, এখানে আসলে যে কোনো জায়গায় কাজ করা যায়, কাজে ঢোকা যায়। উনি যদি কাজ করে ওনাকে আমি কাজে ঢুকাই দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কাজ করতে কি কি লাগে, জাস্ট পাসপোর্ট হলে চলবে। কাজে ঢুকতে পারবেন, কাজে ঢোকার পরে আপনি যেখানে কাজ করেন এখান থেকে পতাকা লাগাই দিবে, পতাকা লাগাই দিলে কাজ করতে পারবেন। এখানে
আপনার কাজ করতে আর কোনো ঝামেলা নাই, যে কোনো জায়গায় কাজ করা যায়, যে কোনো জায়গায় কাজ ঢোকা যায়, কাজ পরিবর্তন করা যায়, যে কোনো মুহূর্তে আমরা কাজ শেষ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিছু কিছু জায়গা আছে হয়তো ঢুকলে 1 মাস আগে আপনি বলতে হবে, 15 দিন আগে বলতে হবে যে আমি কাজ ছেড়ে দেবো। এমনিতে যে কোনো জায়গায় কাজ ঢোকা যায়, যে কোনো জায়গায় আপনার কাজ পরিবর্তন করা যায়। তো এখন কাজ করতে ওনার জাস্ট পতাকা আছে, পাসপোর্ট হলে কাজ করতে পারবে, আর জাস্ট কাজ করলে ওইখান থেকে পতাকা লাগাই দিবে। পতাকা করতে মাত্র 10,000 টাকা লাগে, আমি প্রত্যেক ভিডিওতে বলি। এটা আপনার বছর শেষে মাত্র 3,000 টাকা রেনে করতে, বাংলা 3,000, বাংলা 10,000 টাকা লাগে করতে। এখন কাজ করলে কত টাকা বেতন পাবে, অনেক হয়তো প্রশ্ন করতে পারেন। কাজ করলে বেতন পাবো নর্মালি যে কাজগুলো আছে, যেমন আপনার বিভিন্ন 5 স্টার হোটেল বা বিভিন্ন দোকান, বিভিন্ন কোম্পানি, মোটামুটি নর্মালি থাকা বাদ দিয়ে 25-30 হাজার টাকা থাকে। কেউ যদি একটু হার্ড কাজ করে আর একটু মানে একটু কষ্টের কাজ করে, তাহলে 35-40 হাজার পর্যন্ত পরে। আমার এমন অনেক লোক আছে যারা কিনা, একটু দিকেছেন, আমার এমন অনেক লোক আছে যারা কিনা আপনার অনেকেই 40,000 টাকা বেতন পাইতেছে। মোর ভাই দেখছেন, মোর ভাই আসছে শুক্রবার, দেখছেন না, উনি মাসে প্রায় 65,000 টাকা বেতন পায় মাসে। হ্যাঁ, যে অনেকে যেমন বিস্কিট কোম্পানিতে অনেকে কাজ লাগাইছে, মাসে আপনার খাবার দাবার বাদ দিয়ে মাসে 25-30 হাজার টাকা থাকে। অনেকে যাদেরকে 5 স্টার কাজ লাগাইছি, এখানে অনেকে আছে মাসে 25-26-27 টাকা বেতন পাইতেছে। একটা কোম্পানিতে কাজ লাগাইছি, ওখানে মাসে 30,000 টাকা বেতন পাইতেছে। তো এরকম ম্যাক্সিমাম বেতনই 25-30 হাজার টাকার মতো পরে, কারো একটু বেশি, কারো একটু কম। এই যে একটা তুর্কি কোম্পানিতে একজন কাজ লাগাইছি, সে মাস এই দেশের প্রায় 3,000 টাকা, 3,000 দেড়হাম বেতন পাইতেছে, বাংলা প্রায় আপনার 40,000 টাকার মতো কাছাকাছি। তো এরকম এক এক জনের এক এক বেতন, সবাই কিন্তু এক না, তবে এভারেজ 25-30 হাজার টাকার মতো পরে। এখানে আমি কখনই কাউকে বলি না যে এখানে আসেন, এখানে মাসে 50,000 কামাইতে পারবেন না। আমার কথা যেটা সত্য সেটা বলার চেষ্টা করি, যে আরো বেশি এমনিতে আসবে, নাকি ভাই? জি জি। এই হচ্ছে লিবিয়ার বর্তমান পরিস্থিতি। লিবিয়াতে আপনার কাজ করা যায়, বেনগাজি শহরে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বেনগাজি কোনো ঝামেলা নাই। আর বেনগাজি শহরে অনেকে বলে যে রাস্তা থেকে বের হয়ে যায় না, মাফিয়া দলীয় জায়গা, পুলিশ দলীয় জায়গা, বিষয়টা কিন্তু এমন না। আসলে বিষয়টা এমন না, মানুষ যদিও শোনো তার চেয়ে বেশি প্রচার করে। যদি উনি কোথাও কাজ করে, কোথাও যদি ঢুকে কাজ করতে, কোনো কোম্পানি, কোনো দোকানপাট, কোনো অফিস, কোথাও ঢুকলে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে যদি পতাকা থাকে, পাসপোর্ট সাথে বৈধ কাগজপত্র থাকে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এখন এই দেশের সমস্যা হচ্ছে কি, বাঙালিরা আসলে 2 দিন কাজ করে ভাগে, 3 দিন এখানে করে, 2 দিন এখানে করে, 3 দিন এখানে করে, এই জন্য সমস্যা। যেমন মিডল ইস্টে যারা, উনি তো মিডল ইস্টে ছিল, কাতারে ছিল, আমরা কি এক দোকানের লোক আরেকজনের কাজ করতে পারতো না? এরকম যারা কোম্পানি বিষয় গেলে ভাই কোম্পানি থেকে বের হয়ে যায় না। তো এখন বিষয় হচ্ছে, মানুষ সহজে কিছু পাই গেলে সেটা কত বোঝা না। এখানে তো মনে করেন লিবিয়াতে আসলে যারা বাংলাদেশের নতুন আছে তারা এগুলো বুঝবো না, কারণ যারা মিডল ইস্ট থেকে আসে তারা বোঝে যে আসলে মিডল ইস্ট কেমন ছিল, এখানে কি সুবিধা পায়। তখন মানুষ যারা মিডল ইস্ট থেকে আসে, এখানে আসে কি এত সুবিধা, কিভাবে কি মিডল ইস্টে আমরা সৌদি আরব, দুবাই, কাতার, এগুলো দেশে এক কোম্পানির লোক আর কোম্পানি যেতে পারে না। হ্যাঁ, বহুত কঠোর নিয়ম কারণ। আর এখানে আমরা চাইলে কাজ শেষ করা যায়, চাইলে যেখানে যাওয়া যায়। তো এই কারণে এখানে আমার সুবিধা বেশি পাওয়া যায়, এই কারণে মানুষ এগুলো বোঝে না যে আসলে এখানে আতঙ্ক থাকে। কিন্তু বিষয়টা এমন না। আপনি যদি উনি যদি কোনো এক জায়গায় ঢুকে যদি কাজ কাম করে, আপনার ঠিক না থাকে, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু উনি যদি কাজ কাম না করে, যদি আজকে এখানে কালকে এখানে দূরাদূরি করে, ঘোরাঘুরি করে, তাহলে সমস্যা হতে পারে। আপনি যদি বৈধ কাজ, আপনাকে এখানকার পরিস্থিতি বুঝতে হবে, এখানে থাকতে হবে, এখানকার নিয়ম কানুন জানতে হবে, তাইলে আপনি চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কাজ করতে কোনো সমস্যা নেই। পুরান মানুষ আমরা আছি না, আমারও তো অসংখ্য, যে আমি যেখানে আছি এখানে কমসে কম না হলো আপনার 200-300 বাঙালি আছে, পুরান কাজ করতেছে। তো আপনি এখানে বেনগাজি শহরে আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই, চাইলে মানুষ কাজ করতে হবে। যদি আপনার বৈধ কাগজপত্র থাকে, আপনি চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বেনগাজি পরিস্থিতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ কাতার থেকে আসেন, জাস্ট আপনার পাসপোর্ট ফিডব্যাক দিলে আমাকে হইব, আর কোনো কিছু লাগবে না। তো উনি যে আসছে, উনি বৈধভাবে আসছে, আলহামদুলিল্লাহ। এখানে সবাই বৈধভাবে আসে, কেউ অবৈধভাবে আসে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কাতার থেকে মানুষ কিভাবে আসে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে দিচ্ছি যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।